অনেক দল আছে তারা সাহায্য করতে চাচ্ছে না। সবাই এবার খুশি, আমরা নিশ্চিন্তে গ্রামের বাড়ি যেতে পারছি। আমাদের আগে সব সরকার প্রধান ছিল মহিলা, সো তার কারণে কি আমাদের দেশে মান সম্মানটা বৃদ্ধি পাচ্ছে, পৃথিবীর সব জায়গায় আমরা যেতে পারছি। ওনার মতো একজন মানুষ পৃথিবীর টপ 12% যারা 3টা নোবেল প্রাইজ, আমেরিকান প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে, সেটা অন্য কেউ পায়নি। সো এইরকম পার্সন যে বাংলাদেশে এসেছে মানুষের কাজ করার জন্য, তার কেউ করেনি। কিন্তু তারা কি মানে যেখানে প্রধান উপদেষ্টাকে আমাদের সাহায্য করা উচিত, অনেক দল আছে তারা সাহায্য করতে চাচ্ছে না। আমি আশা করবো যে সবাই তাকে সাহায্য করেন, আমরা দেশের উন্নতি। এবার এই যে দেখতে পারবেন রাস্তাঘাটে কোনো জ্যাম নাই, কোনো জায়গায় বিশৃঙ্খলা নেই। হ্যাঁ, অনেক জায়গায় বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হয়েছে, কিন্তু কি সেগুলো আমরা কি রিকভারি করেছি। যারা জেনজি রয়েছে বা আমাদের যারা বাবা মা রয়েছে, সবাই এবার খুশি, আমরা নিশ্চিন্তে গ্রামের বাড়ি যেতে পারছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি এবার ভালো। গতবার কি রাস্তাঘাটে চাঁদাবাজি হতো, এবার কি নিত্য প্রয়োজনীয় সব জিনিসপাতির দাম কি সবকিছুর দাম কিন্তু কম। সো সব দিক দিয়ে আমরা বলবো আমাদের সবার উচিত এই উপদেষ্টা মন্ডলী সহযোগিতা করা, দেশের কল্যাণে সবার এগিয়ে আসা। আর একটা বিষয় যে সরকার প্রধান, আমাদের আগে সব সরকার প্রধান ছিল মহিলা। হ্যাঁ, প্রাক্তন প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, তার আগে প্রাক্তন বেগম খালেদা জিয়া, তারা এখানে আসতে পারতো না। কিন্তু আমরা দেখেছি আমাদের প্রেসিডেন্টরা এখানে আসতো। সো আমরা মানে একজন টপ পার্সন আসতো, আর এখন যেহেতু সে এখন দেশের প্রধান, সে হিসেবে সে এসেছে আর উপদেষ্টা মন্ডলী এসেছে। তো আমরা নর্মাল ভাবে দেখছি, এখানে আলাদা ভাবে দেখার কিছু আমরা না। হ্যাঁ, ওনার বক্তব্যটা ভালো লেগেছে। উনি সবাইকে ঈদের মানে ঈদ মোবারক জানিয়েছে, যারা প্রবাসী রয়েছে, যারা দেশি রয়েছে, যারা অসুস্থ রয়েছে, সবাইকে যে উনি ঈদ মোবারকটা জানিয়েছে, আমরা সবাই সেটা খুব সুন্দরভাবে নিয়েছি।